ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সম্পর্ক আবারও তীব্র উত্তেজনায় পৌঁছেছে। সাম্প্রতিক বিমান হামলার প্রেক্ষাপটে পাকিস্তান সরাসরি অভিযোগ করেছে আফগানিস্তানে তালেবান সরকারের ভারতের প্রক্সি হিসেবে কাজ করছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন 2021 সালে ন্যাটো সেনা প্রত্যাহারের পর আশা করা হয়েছিল তালেবান আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করবে, কিন্তু বাস্তবে তারা আফগান ভূখণ্ডকে ভারতের প্রভাব বলয়ে নিয়ে গেছে এবং সেখান থেকে সন্ত্রাসবাদ রপ্তানি করছে। তিনি এমনকি পরিস্থিতিকে কার্যত যুদ্ধাবস্থা বলেও উল্লেখ করেন। তবে পাকিস্তানের এই অভিযোগের পক্ষে এখনো কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি। তালেবান সরকারও সরাসরি এই অভিযোগ অস্বীকার করেছে। ইসলামাবাদ অতীতেও একই ধরনের অভিযোগ তুলেছে। গত বছরও খাজা আসিফ দাবি করেছিলেন ভারত পাকিস্তানের বিরুদ্ধে সীমিত মাত্রায় যুদ্ধ চায় এবং কাবুলকে সেই উদ্দেশ্যে ব্যবহার করছে, কিন্তু সেই বক্তব্য প্রমাণহীন ছিল। ফলে অনেক বিশ্লেষক মনে করছেন পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট ও সীমান্ত সমস্যার চাপ থেকে মনোযোগ সরাতে ভারতকে সামনে আনা হচ্ছে। ভারত ও তালেবানের সম্পর্কের ইতিহাস অবশ্য জটিল। 1996 সালে তালেবান প্রথমবার ক্ষমতায় এলে ভারত তাদের স্বীকৃতি দেয়নি এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। সে সময় নয়াদিল্লি তালেবানকে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখত। 2001 সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে তালেবান সরকারের পতনের পর ভারত দ্রুত কাবুলে দূতাবাস পুনরায় চালু করে এবং প্রেসিডেন্ট হামিদ কারজাই সরকারের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠে। পরবর্তীতে আশরাফ ঘানি সরকারের সময়ও সেই সম্পর্ক অটুট ছিল। 2001 থেকে 2021 সাল পর্যন্ত আফগানিস্তানে ভারত $300 কোটির বেশি বিনিয়োগ করে। কাবুলে জাতীয় সংসদ ভবন নির্মাণ, বিভিন্ন সড়ক প্রকল্প, বিদ্যুৎ ও সেচ অবকাঠামো উন্নয়ন, বাঁধ প্রকল্প ছিল এর গুরুত্বপূর্ণ অংশ। এই দীর্ঘ 2 দশকে ভারত আফগানিস্তানে একটি দৃশ্যমান ও জনপ্রিয় উপস্থিতি গড়ে তোলে। ফলে তালেবান 2021 সালে পুনরায় ক্ষমতায় ফেরার পর ভারতের সামনে বড় প্রশ্ন ছিল, তারা কি সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবে নাকি বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নতুন কৌশল নেবে। প্রথমে ভারত দূতাবাস বন্ধ করলেও 1 বছরের মধ্যে তাদের অবস্থান বদলাতে শুরু করে। পাকিস্তান ও তালেবানের সম্পর্ক দ্রুত অবনতির দিকে গেলে নয়াদিল্লি বুঝতে পারে কাবুলের সঙ্গে যোগাযোগ বজায় রাখা তাদের কৌশলগত স্বার্থে প্রয়োজন। 2022 সালে ভারত কাবুলে একটি প্রযুক্তিগত দল পাঠায় এবং পরে দূতাবাসের কার্যক্রম সীমিত আকারে শুরু করে, মানবিক সহায়তা অব্যাহত রাখে। উত্তর আফগানিস্তানে ভূমিকম্পের পর ভারত খাদ্য, ওষুধ ও টিকা পাঠায়। তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি একাধিকবার ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। উভয় পক্ষ যোগাযোগ বজায় রাখায় অঙ্গীকার করেছে, যদিও ভারত এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। পাকিস্তান আফগানিস্তান সম্পর্কের অবনতির অন্যতম কারণ হল সীমান্ত নিরাপত্তা ও জঙ্গি তৎপরতা। ইসলামাবাদ বারবার অভিযোগ করেছে আফগান ভূখণ্ডে তেহরিক-ই-তালিবান পাকিস্তান আশ্রয় পাচ্ছে এবং সেখান থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তালেবান এ অভিযোগ অস্বীকার করেছে। পাশাপাশি পাকিস্তান থেকে বিপুল সংখ্যক আফগান শরণার্থী বিতরণের সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কে আরও উত্তেজনা তৈরি করেছে। সীমান্তে গোলাগুলি ও বিমান হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করেছে। এই প্রেক্ষাপটে ভারতের কৌশলগত হিসাব নিকাশ স্পষ্ট হয়ে ওঠে। নয়াদিল্লি চায় আফগানিস্তানে পাকিস্তান ও চীনের একছত্র প্রভাব প্রতিষ্ঠিত না হোক। দক্ষিণ এশিয়ার বৃহত্তর ভূ রাজনীতিতে আফগানিস্তান একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে। মধ্য এশিয়ার সঙ্গে সংযোগ, আঞ্চলিক বাণিজ্য পথ এবং নিরাপত্তা প্রশ্ন সবকিছুতেই দেশটি গুরুত্বপূর্ণ। তাই আদর্শিক অমিল থাকা সত্ত্বেও ভারত তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। তাদের লক্ষ্য আফগানিস্তানে নিজেদের দীর্ঘদিনের বিনিয়োগ ও প্রভাব ধরে রাখা এবং নিরাপত্তার স্বার্থ রক্ষা করা। সব মিলিয়ে পাকিস্তানের অভিযোগ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতারই অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত প্রকাশ্যে তালেবানকে স্বীকৃতি না দিলেও বাস্তববাদী সম্পর্ক গড়ে তুলেছে। তালেবানও আন্তর্জাতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সহায়তার প্রয়োজনীয়তা থেকে ভারতের সঙ্গে যোগাযোগ রাখতে আগ্রহী। ফলে ইসলামাবাদ, কাবুল ও নয়াদিল্লির এই ত্রিমুখী সম্পর্ক দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আগামী দিনেও আরো জটিল ও স্পর্শকাতর রূপ নিতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।